নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল স্টিচ এন্ড কুকওয়্যার সময়তে আপনাদের সকলকে জানাই স্বাগত। চলে এসেছি আজকে নতুন আরো একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তো অবশ্যই করে কিন্তু পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আজকে আমি আপনাদেরকে 38 সাইজ ছাতির জন্য প্রিন্সেস কাট ব্লাউজ সম্পূর্ণ কাটিং করে দেখিয়ে দেবো, একদম সরাসরি কাপড়ে। এখানে কিন্তু পুরো সূত্রের সাথে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে কাটিং করতে হয়, কিভাবে পুর নিতে হয়, কিভাবে মোহরা নিতে হয়, সমস্তটা আজকে দেখিয়ে দেবো। এবং এটা কিন্তু অনেকটাই ডিপ ফিট ব্লাউজ হবে, তো আমি সমস্তটা দেখিয়ে দেবো। আপনারা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকুন প্রথম থেকে শেষ অবধি। তো যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ অল্প করে আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন নতুন নতুন ভিডিও দেখার জন্য। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করতে একদমই ভুলবেন না। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। কিন্তু আজকে আমি আপনাদেরকে 38 সাইজ ছাতির জন্য দেখিয়ে দেবো এবং পুরো প্রপারভাবে সূত্রের সাহায্যে এর মাপে কিন্তু আপনারা যে কোনো সাইজ ছাতির জন্য কিন্তু প্রিন্সেস কাট ব্লাউজ খুব সহজে তৈরি করে নিতে পারবেন। সেটা 28 হোক, 30 হোক, 32, 34, 36, 38, 40, 42, এমনকি 44 ছাতির জন্য কিন্তু আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। তো আজকে কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি 38 সাইজ ছাতির জন্য। তো অবশ্যই করে কিন্তু পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন মনোযোগ সহকারে। আপনারা কিন্তু অবশ্যই বুঝতে পারবেন এবং আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবেন, আমি কিন্তু কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো। এটা হচ্ছে আমার মেন কাপড়, এটা হচ্ছে আমার লাইলিং কাপড়। তো প্রথমে এখানে আমি কিন্তু লাইলিং কাপড়ে কাটিং করব, তারপরে আমি মেন কাপড়ে কাটিং করব। তো প্রথমে লাইলিং কাপড়ে কাটিং করলে কি হয়, যদি আপনাদের কখনো ভুল হয়ে যায় কাটিং করতে বা মাপ নিতে, তাহলে সেটা কি হবে, লাইলিং কাপড়ে কিন্তু ভুলটা হবে, কখনো কিন্তু মেন কাপড়টা নষ্ট হবে না। তো প্রথমে সবসময় চেষ্টা করবেন লাইলিং কাপড়ে কাটিং করে নেবার, তারপরে মেন কাপড়ে কাটিং করে নেবার। তো এখানে আমি লাইলিং কাপড়টা কিন্তু প্রথমে খুলে নেব। দেখুন এখন পিছন পাটটা আমি কাটিং করে নেব, তার জন্য হাতের সাইডে এখানে খোলা সাইড নিয়েছি, যেহেতু পেছন দিকে আমার হুক হবে। তো প্রথমে এখানে আমাদের নিয়ে নিতে হবে ঝুলের মাপ। তো তার আগে এখানে কি করব, হুক এবং হুকের ঘরের জন্য আমাদেরকে কিন্তু 1/2 ইঞ্চি করে এক্সট্রা প্রথমেই নিয়ে নিতে হবে, ঠিক আছে? কেননা এটা হচ্ছে আমাদের পেছন দিকে হুক এবং হুকের ঘরের জন্য নিয়ে নিতে হবে। তো সমস্ত দাগ কিন্তু এই দাগটা ছেড়ে আমাদের নিতে হবে, কেননা এটা হুক এবং হুকের ঘরের জন্য, তখন এই দাগটা পুরোটা চলে যাবে। তো এখানে প্রথমে নিয়ে নেবো ঝুলের মাপটা। ঝুল ছিল এখানে 14.5 ইঞ্চি, তার সঙ্গে 14 ছিল আমার ঝুল, তার সঙ্গে 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবো। তো আপনাদের যা ঝুল হবে তার সঙ্গে অবশ্যই কিন্তু 1 ইঞ্চি আপনাদেরকে এক্সট্রা নিয়ে নিতে হবে। তো এরপর নেবো পুটের মাপ। তো কিভাবে সঠিক নিয়মে পুট নিতে হয়, কিভাবে মোহরা নিতে হয় পিঠের লেন্থ অনুযায়ী, সেটা কিন্তু অলরেডি আমি ভিডিও দিয়েছি। যারা দেখেনি অবশ্যই একবার দেখে নেবেন, আমার চ্যানেলে কিন্তু ভিডিও দেওয়া আছে, আমি আই বাটনে কিন্তু লিঙ্কটা দিয়ে দেবো। তো এরপর আমাদের নিতে হবে পুটের মাপটা। তো এখানে আমার পিঠটা হবে ডিপ পিট হবে, কিন্তু পেছন দিকে একটা স্টাইল হবে, পোর্ট নেকের স্টাইলের ডিজাইনটা হবে। তার জন্য এখানে এই পুটটা নিয়ে নেবো। যা পুর থাকবে তার হাফ নিয়ে নিতে হবে। পুর ছিল আমার 14 ইঞ্চি, তার সঙ্গে তাকে হাফ করলে হয় 7 ইঞ্চি, সেটা কিন্তু নিয়ে নিয়েছি। এরপর আমাদের নিতে হবে মোহরার মাপ। তো মোহরাও কিন্তু এখানে আমি নিয়ে নেবো 6.5 ইঞ্চি। এরপর দুটো দাগকে স্ট্রেট করে মিলিয়ে পুরো ছাতির লাইনটাকে বের করে নেবো। পুরো দাগটা মিলিয়ে দিয়েছি, এরপর ছাতির লাইনটাকে বের করে নিয়েছি। যেখানে মোহরা শেষ হবে সেখান থেকে কিন্তু আমাদের ছাতির লাইনটা বের হয়। তো এবার এখানে আমাদের নিয়ে নিতে হবে ছাতির মাপ। তো ছাতি আছে এখানে 38 ইঞ্চি, তাকে 4 দিয়ে ভাগ করে নিতে হবে। এটাই হচ্ছে সূত্র। সেটা আপনাদের ছাতি 32 হোক কি 34, 36, যে কোনো সাইজের জন্য হোক না কেন, তাকে কিন্তু 4 দিয়ে আমাদের ভাগ করে নিতে হয়। তো এখানে আমার ছাতি আছে 38, 38কে 4 দিয়ে ভাগ করলে হবে 9.5 ইঞ্চি। আর সমস্ত দাগ কিন্তু এই দুশো দাগ ছেড়ে কিন্তু আমি নিয়েছি, ঠিক আছে? তো এখানে দেখুন 9.5 ইঞ্চি নিয়ে নিলাম, তারপর আরো 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবো। এটা হচ্ছে পরবর্তীকালে যদি আমরা কখনো ব্লাউজটাকে লুজ করি তার জন্য কাজে লাগবে। এরপর নিচের দিকে এখানে আমাদের কোমরের মাপ নিয়ে নিতে হবে। কোমর ছিল 32, 32কেও সেম 4 দিয়ে ভাগ করে নিতে হবে, ঠিক আছে? তারপর আরো এখানে 1 ইঞ্চি এক্সট্রা নেবো টেকিনের জন্য। তারপর আরো 1.5 ইঞ্চি এখানে এক্সট্রা নেবো, যেমন আমরা ওপরে পাটায় নিয়েছি। নিয়ে দুটো দাগে স্ট্রেট করে মিলিয়ে দেবো। এটা পুরোটা মিলিয়ে দিয়েছি। এরপর এখানে বগল মোড়ার জন্য শেপ দেবো, তার জন্য কোণ থেকে 1 ইঞ্চি ওপরে একটা দাগ দেবো, ঠিক আছে? এরপর দেখুন এখানে যে আমরা মানে এটার মাপ নিয়েছিলাম মোড়ার মাপ, সেটাকে প্রথমে হাফ করে নেবো। 6.5 ছিল, তো 6.5 এখানে মিডিল বের করে নিতে হবে, ঠিক এতটা পর্যন্ত হয়েছে। এবার এইখান থেকে আমাদের কিন্তু বগল মোড়া যে শেপটা সেটা পুরোটা দিয়ে দিতে হবে। তো এটা হচ্ছে আমাদের পিছন পাটটার ডিজাইন হবে, সেটা আমি আলাদা করে একটা ভিডিও দিয়ে দেবো। তো এবার পুরো পাটটা কিন্তু যেরকম দাগ দিয়েছি সেরকম পুরোটা কেটে নিতে হবে। পুরো পাটটা কিন্তু পেছনের পাটটা পুরোটা কেটে নিয়েছি। এরপর দেখুন সামনের পাটটা কাটিং করব, তার জন্য হাতের সাইডে কিন্তু আমার জোড়া সাইড আছে। এরপর দেখুন এই যে পিছন পাটের যে আমি এক্সট্রা নিয়েছিলাম এই অংশটা কিন্তু এখানে বার করে রাখবো, এই মাপটা কিন্তু নেবো না, ঠিক আছে? দেখে পুরো ছাপটা কিন্তু একদম হুবহু প্রথমে তুলে নিতে হবে। পুরোটা কিন্তু দাগটা তুলে নিয়েছি। এরপর এখানে আমাদের প্রথমে নিতে হবে গলার চাওড়া। তো এখানে গলার চাওড়া আমি নেবো 3.5 ইঞ্চি। যেহেতু এটা আমার অনেকটা বড় গলা আছে পুরটা, তার জন্য এখানে আমি গলা নিয়েছি 3.5 ইঞ্চি। এরপর এখানে সামনের গলার লেন্থ নিতে হবে। তো সামনের গলা যত আপনাদের লেন্থ থাকবে তার সঙ্গে আরো 1/2 ইঞ্চি এক্সট্রা দিয়ে দেবেন। তো এখানে আমার টোটাল সামনের গলার লেন্থ হবে 6.5 ইঞ্চি, ঠিক আছে? এবং নিচের দিকেও চাওড়াটা কিন্তু সেমই রাখছি আমি, এখানে একটু খেলানো করবো বলে নিচেও 3.5 ইঞ্চি নিয়েছি। নিয়ে দুটো দাগকে প্রথমে মিলিয়ে দেবো। মিলিয়ে
মিলিয়ে সামনের শেপটা কিন্তু দিয়ে দেবো। দেখুন সামনের গলার শেপটা আমি দিয়ে দিয়েছি। এরপর এখানে আমাদের তালপাট কাটিং করতে হবে। তার জন্য দেখুন আমি পেছনে যতটা এখানে নিয়েছিলাম মাপটা, সেই মাপটা কিন্তু সেম ভাবে নিয়ে নিতে হবে। এখানটাতে কিন্তু 6.5 ইঞ্চিতে আমি নিয়েছিলাম পেছনের বগল মোড়া, তার জন্য দাগটা দিয়েছি। এরপর আরো ভেতরের দিকে এবার 1.25 ইঞ্চি ভেতরে একটা দাগ দেবো, দিয়ে এটাকে পুর লাইনের সঙ্গে এভাবে ঠিক কোণ করে মিলিয়ে দিতে হবে। তো যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ চটপট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। নতুন নতুন ভিডিও দেখার জন্য, এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে হলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। এরপর দেখুন কোণ থেকে আবার 1 ইঞ্চি উপরে একটা দাগ দেবো, এটাকে কিন্তু রাউন্ড শেপ করে নেব। এটা হচ্ছে আমাদের সামনের বগলের মোহরা, ঠিক আছে। আর এটা হচ্ছে পেছনের বগল মোহরা। তো পেছনেরটা এটা দিয়ে কাটিং করবো, সামনে কিন্তু আমরা এটা দিয়ে কাটিং করব, এটা দিয়ে কিন্তু নয়। তো এটা আমি ক্রস চিহ্ন কিন্তু দিয়ে দিচ্ছি, বুঝতে পেরেছেন। এরপর দেখুন আমাদের নিচতে নিয়ে নিতে হবে প্রথমে এখানে আমাদের পয়েন্টের মাপটা। তো এখানে আমার টোটাল পয়েন্ট ছিল 11 ইঞ্চি, এই 11 ইঞ্চি, তার সঙ্গে আরও হাফ ইঞ্চি এখানে আমি এক্সট্রা নিয়ে নেব, ঠিক আছে। তো টোটাল 11.5 দিয়ে দেবো। তো আপনাদেরও যত আপনাদের পয়েন্টের মাপ হবে তার সঙ্গে অবশ্যই হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবেন। এরপর এখানে আমাদের পয়েন্টের চাওড়া বের করতে হবে। এবার পয়েন্টের চাওড়াটা হচ্ছে আপনাদের যত ছাতি হবে তাকে 10 দিয়ে ভাগ করতে হবে। তো এখানে আমার 38 ইঞ্চি ছাতি ছিল, তাকে 10 দিয়ে ভাগ করলে হবে মানে 4 ইঞ্চি থেকে 100 কি 200 মতো কম। তো সেই মাপটা কিন্তু সেমভাবে নিচেও আমি কিন্তু এখানে নিয়ে নিচ্ছি। এরপর আমাদের কিন্তু এটাকে দাগটাকে পুরো স্ট্রেট করে মিলিয়ে দিতে হবে, দেখতে পাচ্ছেন এরকম ঠিক। এরপর এখানে আমাদের নিতে হবে কোমরের মাপটা। তো কোমর ছিল 32, 32কে 4 দিয়ে ভাগ করলে হয় 8 ইঞ্চি। তো এখানে 8 ইঞ্চি নিয়ে নিলাম। এরপর এখানে আমরা নেব খাপের জন্য মাপ। তো এখানে খাপের জন্য আমি নেব 2.5 ইঞ্চি। যদি খুব বেশি ভারী ছাতি হয়, যখন যদি 40 ছাতি হয়, তাহলে কিন্তু এখানে আপনারা 3.25 ইঞ্চি অথবা 3 ইঞ্চিও নিতে পারেন। এবং যদি একটু ছোট মানে সাইজের ছাতি হয়, তাহলে কিন্তু এখানে আপনারা 2 ইঞ্চি অথবা 2.5 ইঞ্চি নিয়ে নেবেন, কোনো কিন্তু অসুবিধা হবে না। এরপর আরও এখানে আমরা নিয়ে নেব 1.5 ইঞ্চি এক্সট্রা, যেরকম আমাদের ওপরে ছিল, দেখতে পাচ্ছেন ঠিক এরকম। এবার এই দুটো দাগ এখানে কিন্তু আমাদের প্রথমে মিলিয়ে দিতে হবে। এখানে দেখুন পুরোটা মিলিয়ে দিয়েছি। এরপর এখানে আমাদের প্রিন্সেস কাটের শেপটা দিতে হবে। তো তার জন্য দেখুন এই যে 2.5 ইঞ্চিটা নিয়েছি, এই 2.5 ইঞ্চিটা নেবো এবার এই দাগের পর থেকে, কেননা এখানে আমাদের খাপটা তৈরি হবে। পয়েন্টের চাওড়ার পর থেকে আমাদের এখানে খাপটা কিন্তু নিয়ে নিতে হবে, ঠিক আছে, কারণ এই অংশটা কেটে বাদ গেলেই আমাদের খাপটা রেডি হবে। এরপর দেখুন স্ট্রেট 1-1.5 ইঞ্চি মতো স্ট্রেট দাগ টানবো। এবার এই দাগটার সঙ্গে এই দাগটাকে কি করব, মিলিয়ে দিতে হবে আমাদের একটা স্কেলের মাধ্যমে এই পয়েন্টের চাওড়ার সঙ্গে এই 1.5 ইঞ্চিটাকে, ঠিক আছে, দেখতে পাচ্ছেন ঠিক এরকম। আর যেন কোথাও কোণ না থাকে এটা কিন্তু খেয়াল রাখবেন, একটু হালকাতে রাউন্ড শেপ করে নিতে হবে। এরপরে এই যে বগল মোহরা ছিল, এটা আমাদের বগল মোহরা, এটার সঙ্গে কিন্তু এটাকে আমাদেরকে একটা প্রিন্সেস কাটের শেপটা আলতো হাতে পুরোটা, এটা একটা আন্দাজ বরাবর, ঠিক আছে, এর পুরোটা আন্দাজ বরাবর আপনাদেরকে কিন্তু দিয়ে দিতে হবে এই শেপটা। দেখুন আমি ঠিক যেভাবে দিচ্ছি আপনারাও কিন্তু ঠিক সেভাবে দেবেন, এবং খেয়াল করবেন যেন কোথাও কোণ না হয়ে থাকে, এটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে যেন কোথাও কোণ না হয়ে থাকে, একটু হালকাতে রাউন্ড শেপ দিয়ে দেবেন। তো এখানে আমার হয়ে গেছে। এরপর দেখুন যেহেতু একদম সরাসরি কাপড়ে কাটিং করছি, তার জন্য সেলাই মার্জিন লাগবে যখন এই পার্টটা এবং এই পার্টটা আমরা জয়েন্ট করব তার জন্য। তো এখানে আমি দেখুন দু সাইডে কিন্তু 1 ইঞ্চি 1 ইঞ্চি করে সেলাই মার্জিন নিয়ে নিচ্ছি, অর্থাৎ হাফ ইঞ্চি করে। তো নিচে নিলাম 1 ইঞ্চি এবং ওপরেও নিলাম 1 ইঞ্চি। এবার এই দুটো দাগে পুরো স্ট্রেট করে মিলিয়ে দেবো। এখন পুরো পাটটা আমার কিন্তু রেডি হয়ে গেছে। এবার পুরোটা কিন্তু আমি এখানে কেটে নেব, আর এখান থেকে কাটবো, এটা কিন্তু কাটবো না। এখানে দেখুন পুরোটা কিন্তু আমি কেটে নিয়েছি। আর এবার এই পার্টটার সঙ্গে যখন এই পার্টটা এখানে সেলাই হবে, অটোমেটিক কিন্তু এখানে আমার পুরো খাপটাই রেডি হয়ে যাবে। এবার এখানে আপনাদেরকে হাতের কাটিং করে দেখিয়ে দিই। হাতের কাটিং করে দেখাবো, তার জন্য কাপড়টা 4 ভাঁজ করে রেখেছি। এই হচ্ছে একটা পার্ট, দুটো পার্ট, নিচে আছে দুটো পার্ট, টোটাল 4টে পার্ট আছে, এবং এটা হচ্ছে জয়েন্ট সাইড। তো এটা আমার হাতের দিকে থাকবে, সবসময় খেয়াল রাখবেন নিজের দিকে রাখার, রেখে ড্রয়িংটা করতে হবে। তো এখানে আমার হাতার লেন আছে টোটাল 9 ইঞ্চি, তার সঙ্গে 1 ইঞ্চি এক্সট্রা দেবো, টোটাল হবে এখানে আমার 10 ইঞ্চি হাতার লেন, দেখতে পাচ্ছেন। তো আপনাদের যত হাতা হবে তার সঙ্গে অবশ্যই 1 ইঞ্চি এক্সট্রা দেবেন, এবং ওপর থেকে ঠিক নিচে 3 ইঞ্চি নিচে আমাদের এটা ডাউন করতে হবে, ঠিক আছে। এটা কিন্তু সূত্র। তো এখানে দেখুন 3 ইঞ্চি নিচে আমি ডাউন করেছি। এবার এখানে আমাদের একটা মাপ নিতে হবে, সেটা হচ্ছে আমরা যে পিঠটা কাটিং করেছি সেটা নেব, নিয়ে এই হচ্ছে পুটের থেকে পুরো যে ফিটিংস লাইন, দেখুন এটা হচ্ছে ফিটিংস লাইন ছাতি। তো এতটা পর্যন্ত পুরো ফিট থেকে ক্যাপচার করে রাখবো, রেখে দেখে নেবো কত হচ্ছে। তো এখানে দেখুন আমার হচ্ছে 7 ইঞ্চি 2 সুত, তারপর আরও এখানে আমাদের দেখবো কতখানি আছে 1.5 ইঞ্চি, দেখতে পাচ্ছেন। তো আমাদের সেই মাপটা কিন্তু এখানে নিয়ে নিতে হবে। তো প্রথমে নেবো দেখুন 7 ইঞ্চি 2 সুত নিয়ে নিতে হবে, তারপর আরও নেবো 1.5 ইঞ্চি, ঠিক এরকম ভাবে। এই দেখুন 1 ইঞ্চি, তারপর নিলাম 1.5 ইঞ্চি। তো এখানে আমার এটা হচ্ছে যেমন আমরা উপরে নিয়েছি এক্সট্রা সেরকম ভাবে নিতে হবে। এবার নিচের দিকে এখানে আমাদের মুহুরির মাপটা নিতে হবে। তো এখানে মুহুরি যা থাকবে তাকে কিন্তু আপনাদেরকে অবশ্যই হাফ করে নিতে হবে। তো এখানে আমার মুহুরি ছিল মানে 10-এর থেকে একটু বেশি ছিল, তার জন্য আমি 5 ইঞ্চি 2 সুতের মতো নিচ্ছি। তারপর যেমন আমরা উপরে 1.5 ইঞ্চি নিয়েছি সেম ভাবে নিচেও কিন্তু আমাদের 1.5 ইঞ্চি নিয়ে নিতে হবে। এবার এই দুটো দাগে এখানে পুরো স্ট্রেট করে মিলিয়ে দিয়েছি। এবার উপর থেকে আমাদের এটা হাতের শেপ দিতে হবে। এবার আপনাদেরকে বলেছি কখনোই কিন্তু হাতের শেপ একদম কোণ থেকে দেবেন না। প্রথমে কি করবেন, একটু মতো স্ট্রেট রাখবেন, ধরুন 1.5 ইঞ্চি থেকে 2 ইঞ্চির মতো একটু স্ট্রেট লাগলে তারপরে কিন্তু আপনাদেরকে হাতার যে শেপটা সেই শেপটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে। তো এরকম ভাবে আলতো হাতে আপনাদের কিন্তু হাতের শেপটা দিয়ে দেবেন।
আর কখনোই কিন্তু এই কোণ থেকে একদম দেবে না, তাহলে কি হয় সেলাই করার সময় অসুবিধা হয়, কারণ আমাদের পুল লাইনটা একটুখানি সোজা থাকে তারপরে সেপটা আছে, ঠিক তাই জন্য একটুখানি 1.5 ইঞ্চি অথবা 2 ইঞ্চি মতো স্ট্রেট রাখবেন, তারপরে কিন্তু হাতের সেপটা এখানে দিয়ে দিতে হবে। এবং পরবর্তীকালে হাতে এখানে তালপাটাও আপনারা কাটিং করে নেবেন, জাস্ট ভেতর দিকে এটা তালপাট কিন্তু সবসময় একদিকে কাটিং করতে হয়, হাতের দুদিকে কিন্তু নয়, যেটা আমাদের সামনের দিকে জয়েন্ট হবে সেদিকে কিন্তু তালপাটটা কাটিং করতে হয়, তাই ভেতর থেকে 1/2 ইঞ্চি ভেতরে দাগ দেবেন, দিয়ে জাস্ট হালকা হাতে একটু সেপ দিয়ে দেবেন, দিয়ে কেটে নেবেন। তো এটা আমি এখন করবো না, আমি যখন সেলাই করবো তখন কিন্তু আমি করে নেবো। এবার জাস্ট পুরো হাতটা কিন্তু আপনাদেরকে কেটে নিতে হবে। সমস্ত পার্টগুলো আমি কিন্তু কেটে নিয়েছি। এটা হচ্ছে পিঠ, তো এটা আলাদা করে ডিজাইন হবে, সেটার ভিডিও আমি দিয়ে দেবো, আপনারা অবশ্যই দেখে নেবেন। আর এটা হচ্ছে আমাদের সামনের পার্ট, এটা হচ্ছে আমাদের হাতা কাটি। তো সমস্তটা এখানে হয়ে গেছে, ঠিক আছে। এরপর এখানে আমরা মেন কাপড়টা জাস্ট রাখবো, দুপাট করে রাখবো, রেখে কিন্তু সমস্ত পার্ট একদম হুবহু কিন্তু কেটে নিতে হবে আমাদেরকে। সমস্ত পার্টগুলো কিন্তু আমি কেটে নিয়েছি, লাইনিং মেন কাপড়ের ওপরে রেখে দুপাট করে সমস্ত পার্টগুলো কেটে নিয়েছি। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের খুবই ভালো লেগেছে এবং আপনাদেরকে আমি খুব সহজে শেখাতে পেরেছি কিভাবে সঠিক নিয়মে প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং করতে হয়। তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এখনও যদি না করে থাকেন তাহলে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করতে একদমই ভুলবেন না। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওয়ে। আজকের জন্য টাটা।